বসো। তোমাদেরকে যে এই ক্লাসটা করানো হয় কেন বলো তো? তোমাদের যেন লেহানটা ভালো হয়, তেলাওয়াতটা শুদ্ধ হয় এবং তোমাদের যেন পড়াটা সুন্দর লাগে, তাই না? যেন তোমরা কাউকে যখন পড়া শোনাবা তখন তারা যেন তোমার পড়াটা শুনে কি হয়? মুগ্ধ হয়। কি হয়? মুগ্ধ হয়। এখন তোমরা যখন একজন তোমাদেরকে যদি বলছে যে হচ্ছে বাবা তুমি হচ্ছে আমাকে ওই সূরাটা শোনাও তো, ঠিক আছে? তোমরা যদি তোমাদেরকে একজনকে বললো যে আব্দুল বাসির তুমি একটা কেরাত শোনাও, তখন তোমরা এই সুরে শুনাইলা, কি তার যে শুনবে তার মনটা কি আনন্দে ভরে উঠবে না? যে হচ্ছে আমার অমুক, আমার ছেলে বা আমার ভাইগনা বা আমার ভাইস্তা এত সুন্দর করে তেলাওয়াত করতে পারে, এই মার্কাজুত তালিম থেকে শিখছে, অনেক সুন্দর তেলাওয়াত করতে পারে মাশাআল্লাহ। তখন তোমার দেখা দেখি আরো একজনকে বলবে যে ওইখানে ভালো পড়াশোনা হয়, তো ওখানে তাকেও ভর্তি করাই দিই, বলবে কি বলবে না? আর তোমরা যদি ভালো করে পড়ালেখা ভালো করে সুর দিয়ে না পড়ো, মনে করো যে দায় সারা পড়লা, একটু সুর টুর দিলা না, তখন মনে করো যে তোমাদের পড়াটা যখন শুনবে তখন বলবে এই কি রে পড়া, কেমন পড়া, কোনো সুর নাই, সুন্দর নাই, এরকম বলবে কি বলবে না? বলবে না। কিন্তু এখানে কি তোমাদের চেষ্টার কি কোনো কমতি আছে? হ্যাঁ হুজুরদের এখানে প্রতিদিন তোমাদের তেলাওয়াতের উপরে যেন তোমাদের তেলাওয়াতটা সুন্দর হয়, তোমাদের সুরটা সুন্দর হয়, ওই জন্য প্রতিদিন এখানে 30 মিনিট করে তোমাদের ক্লাস করানো হচ্ছে, তাই না? কি হচ্ছে না? এখন এই 30 মিনিটের ফলটা যদি তোমরা না ফলাইতে পারো তাহলে কি কোনো লাভ আছে রে? তাহলে তোমাদেরকে সুন্দর করে তেলাওয়াতে মনোযোগ দিতে হবে এবং আমি যেমন করে তেলাওয়াত করি, আমার যেমন করে সুর, তেমন সুর তোমরা হচ্ছে ধরার চেষ্টা করবা, ঠিক আছে? বা তোমরা হচ্ছে এই সুরের থেকেও আরো ভালো সুর দেওয়া, আমার থেকেও ভালো সুর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে তো তোমাদের পড়াটা ভালো হবে, তাই না?